মায়াবরি খাওয়াইয়া দাদিকে ব্রয়লার মুরগি বানাইয়া তোমার চাইতে বেশি জোয়ান বানাইছে। ওই গরুর গলায় দিছে জুতো ঝুলাইয়া, এরপরে পলকে ভাঙিয়ে দিছে। তোমার আমার দাদির গলায় তো কিছু দেও নাই। তো কোনা কথা কয় না, দাদি না তোমার তুই আর একজনের সাথে যাবে। তালি নিজের বেগুনের ডাল বাসানোর জন্য ওই পাতিল সিদ্ধ করিয়ে ওই আপনার বেগুন ডালে দেন। এরপরে আপনার গোয়াল ঘর বাসানোর জন্য আপনি গরুর গলায় আপনার সুতো কাটিয়ে গোয়াল ঘরে বাঁধান বাঁধে রাখেন। আপনার ওই কলকাতা সিদ্ধ করিয়ে রশি দিয়ে গলায় বাঁধে রাখেন যেন মানুষের চোখ না লাগে। তাহলে আপনার যে নাতনি আছে, আপনার বউ আছে, যে ব্রয়লার মুরগি হয়ে গেছে, কথা বোঝেন না। রাস্তা দিয়ে যদি আমরা যাই, আমরা অনেক দেখছি, রাস্তা দিয়ে যদি যাই দেশি মুরগি আছে দেখলেই বাদান, মানুষ দেখলে তো উঠে ব্রয়লার মুরগি গুনি বাদান ওখান দিয়েই খালি ঘুরে। কথা কয় না, কথা কয় না। আমাদের দেশে ব্রয়লার জাতীয় কিছু মহিলা আছে, আবে সাল ব্রয়লার জাতীয় কিছু মহিলা আছে, আর দেশি মুরগি দেশ জাতীয় একটা মহিলা আছে। দেশি মুরগি দেশ জাতীয় মহিলা আছে, যদি কোনো মানুষ দেখে দৌড়ে এক জায়গা যা পালায়। আর ব্রয়লার মুরগি জাতীয় যে মহিলা আছে, পুরুষ দেখলে বাদান আপনার সরদামা গায়ে দিয়ে ওখান দিয়ে খালি ঘুরে ঘুরে। কথা কয় না, কথা কয় না। কি অবাস্তব কথা বলতেছে নাকি? ওইগুলো বাদ দাও, ওইগুলো বাদ দাও, ইবাদত করো, আল্লাহর দরবারে কবুল হবে। তোর কিসের সালাত আর কিসের নামাজ আর কিসের তোর যাকাত, সব তো চলে যেতেছে এক জায়গা। এদের চাদর নিয়ে কোনে যাও, সাদা চাদর গায়ে দিয়ে না চলে যাওয়া ছিল, যাওয়ার একটা রাস্তাও নাই। কে একে অন্ধভক্ত নিয়েছে নাকি? আমার মুসলমান ভাই, ভাই আসান তো কিছু সময়, আমি বেশিক্ষণ আপনাদের ডিস্টার্ব করবো না, অল্প সময় আলোচনা করি। এরপরে আমি অল্প সময় আলোচনা করে আপনাদের কাছ থেকে বিদায় নেব। রাজি আসান তো কিছু সময় দেওয়ার জন্য? আচ্ছা, ওই যে উঠে যেতেছে। বুঝলাম না। সেটাই তো করতেছি। আল্লাহ রে, জিনিসটা করবে দিবেন না, বুঝতেছে না মানুষ। আমার ভাইরা, আমার আলী রাদিয়াল্লাহু তাআলা যখন নামাজ পড়েছে, তখনই হযরত আলী বাদা নিজের সন্তানকে নামাজের শিক্ষা দিয়েছে। ফাতেমা আপনার যখন নামাজে দাঁড়াইছে, ছোট্ট বেটা হাসান হোসেনকে বাদান সঙ্গে নিয়ে নামাজ পড়তেছে। আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবী যখন নামাজে দাঁড়াইছে, হযরত হোসেন যাইয়া আমার নবীর পিঠের উপরে বাদান চড়ছে। সুবহানাল্লাহ কন্যাকে ও বাদা পিঠের উপরে যখন সরছে, এবার হযরত ফাতেমা দূর থেকে লক্ষ্য করে দেখে হযরত হোসাইন আমার বাবার পিঠের উপরে ধরে আপনার গোড়ার মতন আপনার এরকম করে দুই পাও দুই দিকে দিচ্ছে। মা ফাতেমা দূর থেকে চিন্তা করতেছে, আমার বাবা নামাজ পড়তেছে আর আমার বেটা এরকম করে পিঠের উপর চলতেছে। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ পড়লে অন্যায় অশ্লীল কাজ থেকে বাধা মানুষকে বিরত রাখে। আল্লাহ আরেক জায়গা বলেছেন, কুলিন্না সালাত ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, সব কিছু হলো আমার আল্লাহর জন্য। জোরকান সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার নবী, কারণ আমার নবী সালাত আদায় করতেছে, নামাজ পড়তেছে, এদিকে ফাতেমা দৌড়া আসিয়া অমনি হুসাইনকে টান দিছে। হুসাইন দৌড়া যায়, আবার নানার পিঠের উপর উঠতে চায়। এবার মা ফাতেমা হাতটা টান করিয়া হযরত হুসাইনের গালে বাদান থাপ্পড় লাগা দিছে। অমনি হুসাইন বাদান আপনার জমিনের মধ্যে পড়ে গেছে। আমার নবীর নামাজ শেষ, ডানের থেকে বামে সালাম ফিরছে, টাকা দেখে মা হযরত হুসাইন পড়ে আছে। আমার নবী চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে। এবার মা ফাতেমা বলে, আব্বা আপনি কেন কান্দেন? এবার আমার নবী বলে, মা ফাতেমা আমার আনন্দ, আমার ভালোবাসা, আমার খুশি কেউ দেখতে পারে না। কি হয়েছে বাবা? কে তোমাকে আঘাত করলো? তোমার ভালোবাসা কে দেখতে পারে না? বলে, মা হুসাইনকে কেন তুমি আঘাত করলে? ও মা ফাতেমা, হুসাইন কেন আঘাত করলে? এবার মা ফাতেমা
ফাতেমা বলতেছে বাবা গো আপনি সালাতে দাঁড়াইছেন নামাজে দাঁড়াইছেন না, আর আমার সন্তান হুসাইন আপনার পিঠের উপরে চড়তেছে, গোড়া গোড়া খেলতেছে। এবার আমার নবী বলতেছে মা ফাতেমা আমার নাতি খেলতেছে, তাতে তোমার অসুবিধা কি? ও বাবা তুমি আল্লাহর জন্য তো নামাজ পড়তেছো, আর তোমার পিঠের উপর বসে বসে ডিস্টার্ব করতেছে, এই জন্য থাপ্পড় লাগাইছে। আমার নবী কান্দে, চোখের পানি ধরে রাখতে পারে না, আর বলে মা ফাতেমা রে, এ মা হুসাইনকে মারছো, সে হুসাইনকে মারে সেজন্য আমি নবী আমাকে মারে। হুসাইনকে যে গালি দে সেজন্য আমি নবী আমারে গালি দে। মা হুসাইনকে নিয়ে তো আমি আনন্দ করি, মা তুমি এই রকম করে হুসাইনকে মারছো, তুমি আমাকে আঘাত করছো। মা ফাতেমা দৌড়া যাইয়া বাবার কদম মোবারক জড়া ধরে বলে বাবা আমি তো বুঝতে পারি নাই, মেহেরবানি করিয়া আপনি আমারে মাফ করে দে। আমার ভাইরা আমার একদিন নানার নাতি বাহাস করতেছে, নানা আমি তোমাকে প্রশ্ন করব তুমি উত্তর দিবে, প্রশ্ন করব আমি উত্তর দিবে তুমি। বলে নানা বলো নানা তোমার মর্যাদা বেশি না আমার মর্যাদা বেশি? আমার নবী বললেন হোসাইন রে আমি বলবো না তুমি বলো। এবার হোসাইন বলতেছে নানা তোমার চাইতে মর্যাদার দিকে আমার বেশি। আমার নবী বলতেছে হোসাইন তুমি এমন কথা বললে কেমন করে তোমার মর্যাদার দিকে তোমার বেশি? এবার আমার নবীকে হোসাইন বলে নানা তুমি যখন বললে এই মর্যাদা সম্পর্কে তোমাকে বোঝানো হবে। না না বলো তোমার মার নাম কি? বলে আমার মার নাম হলো আমিনা। বলে না না তোমার মাকে কয়জন চেনে? আমার মাকে তো বেশি লোক চেনে না। বলে না না গো আপনি কি জানেন আমার মার নাম কি? বলে হ্যাঁ তোমার নাম মার নাম হলো ফাতেমাতুজ জোহরা, নারীদের জান্নাতের সর্দারিনী হবে। একদিন নবী বললেন ফাতেমা বললেন বাবা গো কে জান্নাতে আগে যাবে? ফাতেমা কে? আল্লাহ নবী বললেন ফাতেমা রে তোমার আগে ওই কাঠুরের মিয়া আগে জান্নাতে যাবে। এবার মা ফাতেমা বলে বাবা কাঠুরের মিয়া আমার আগে কেমন করে জান্নাতে যাবে আমাকে একটু বুঝাও। বলে মা তুমি যা পরীক্ষা করতে পারো। এবার মিয়াটা চিন্তা করতেছে, মা ফাতেমা চিন্তা করতেছে আমার আগে কাঠুরের মিয়া জান্নাতে যাবে, দেখি কেমন মহিলা, আমি একটু তাকে দেখে আসি যে মেয়েটা আমাকে ফাতেমা কোরাই সরবে, কোরাই সরিয়ে যাবে আর উঠে সরে যাবে, ওই কাঠুরের মিয়া লাগাম ধরে ধরে বাদাম জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বললেন না আমার বাইরে আমার। এবার হযরত ফাতেমা বোরকা পরিয়া কাঠুরের বিবির বাড়িতে জানক করছে, কে আছো বাড়ির মধ্যে? জবাব আসতেছে, বলে হ্যাঁ কি চান? বলে আমি আপনার সাথে সাক্ষাৎ করবো। আপনি কে? বলে আমি হলাম ফাতেমা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে। ডাকতে বলে ফাতেমা কি জন্য আসছো? বলে মা আমি আপনার সাথে দেখা করার জন্য আসছি। বলে আপনি দেখা করার জন্য আসছেন, আগামীকাল আসবেন, আমি কালকে আমার স্বামীর কাছ থেকে আজকে অনুমতি রাখবো, এরপরে আপনার সাথে সাক্ষাৎ করবো। কথা বুঝতেছেন না আমার ভাইরা আমার আবাদান? তারপরে দিন মা ফাতেমা হযরতে হোসাইনকে সঙ্গে নিয়ে কাঠুরের বিবির কাছে বাদান গেছে। এবার কাঠুরের বিবির বাড়িতে জানক করছে, আসসালামু আলাইকুম ইয়া হালাল বাইত। বাড়ির মধ্যে থেকে জবাব আসছে, কে আসছে? বলে আমি ফাতেমা আপনার সাথে সাক্ষাৎ করবার জন্য আসছি। বলে হ্যাঁ আপনি আসবেন ভিতরে, কারণ আমার স্বামীর কাছ থেকে আমি অনুমতি নিয়েছি। বলে আপনার সাথে কি কেউ আছে? বলে হ্যাঁ আমার ছোট্ট ছেলে হুসাইন আছে। বলে ফাতেমা রাগ করেন না, আপনি বেজার হয়েন না, আমি আগামীকাল আবার আসেন। ভাই তুমি তো কালকে টাইম নিয়েছো, আজকে আসার কথা বলছো। বলে বলেছি ঠিক, কিন্তু আপনার সাথে আমি সাক্ষাৎ করবো আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়েছি। আপনার ছেলে হোসাইন সাথে আসে, এই অনুমতি তো নেই নাই। আল্লাহ জহুরুল ইসলাম 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করে নেন। কলমার হাবা আল্লাহ তুমি দান কবুল করো, মনের আশা পুরো করো, জীবনের গুনাহ মাফ করো, লক্ষ লক্ষ টাকা বরকত দিয়ে দাও। আর একজন 100 টাকা দান করছে, আল্লাহ তুমি দান কবুল করে নাও। জোরকান আমিন। আমার ভাইরা আমার পরের দিন আচ্ছা টাকাটা কালেকশন করলে বাদানটা তাহলে একজন 500 টাকা, একজন 100 টাকা। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলতেছে বান্দা, আল্লাহর কাছে বলতেছে আল্লাহ তুমি তোমার বান্দার কি পছন্দ করো? আল্লাহ বললেন মুসা রে
আমি পছন্দ করি আমার বান্দার গায়ের রক্ত। মুসা নবী বলে কতটুক রক্ত? ডাকতে বলে আল্লাহ এই যে একটু মোসা নামে পানি আছে, এই মোসা নামে যে পানি আছে, এই মোসা নামে পানি যে রক্ত খায় তার 4 ভাগের 1 ভাগ রক্ত যদি বান্দা দেয় আমি আল্লাহ বান্দার বন্ধু হয়ে যাব। সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার, এবার তাহলে একটু রক্ত যদি দেয় আল্লাহ যদি বন্ধু হয়, আল্লাহর বন্ধু হওয়ার দরকার আছে না নাই? আমরা আল্লাহর বন্ধু হতে চাই কারা কারা? নারায়ে তাকবীর। হাত টান করে দেখান তো কারা কারা বন্ধু হবো। হাত নামান। হক ভাই একটা চাকু আর ব্রেক নিয়েছি, দাঁড়ান দাঁড়ান একটু পরে আনেন আমি দেখি। এটা তো রক্ত দিবে রিসেছি। মুসা নবী বলে আল্লাহ তোমার বান্দা যদি রক্ত দেয় রক্ত খায় অবস্থা মরে যাবে, আল্লাহ একটু স্যাক্রিফাইস করো। কেমন করে তোমার বান্দা তোমার ইবাদত করবে? আল্লাহ বলে মুসা রে রক্ত দেওয়া লাগবে না, রক্ত কামানো পরিশ্রম করা উপার্জন করা কিছু টাকা বান্দা যদি আমার রাস্তায় দান করে আমি আল্লাহ বান্দার বন্ধু হয়ে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। দানের মধ্যে ইবাদতের মধ্যে দান হলো সবচেয়ে মজবুত জিনিস। দান করলে দান আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। সুবহানাল্লাহ বললেন না? আপনি যদি এই বাড়ির যদি মালিক হন, কেউ যদি এসে বলে বাড়ি থেকে উঠে যাও, আপনি কারণ উঠবেন না। কয় কেন উঠবে না? কয় আমার তো একটা দলিল আছে। কথা বুঝতেছেন না? এই দলিল বাড়ি আমার নামে দলিল করা। আর আপনি যদি জান্নাত পাইতে চান তাহলে আপনার সর্বপ্রথম ইবাদত, শক্তিশালী ইবাদতটা হলো বাদান জান্নাত। যখন দান করবেন আল্লাহ ওয়াদা দিয়েছে দান করলে জান্নাত পাবেন। কিয়ামতের ময়দানে আপনি যদি বলেন আল্লাহই জান্নাতটা আমার, আল্লাহ বলেন তার দলিলটা কি? বলে আল্লাহ তুমি বলছো দান করলে জান্নাত দেব। এই যে মজবুত দলিল আছে, আমারও দান আছে মজবুত দলিল। আল্লাহ তুমি আমাকে জান্নাতে দিবে, আল্লাহ অমনি আপনাকে আমাকে জান্নাতে দিয়ে দিবে। কোন সুবহানাল্লাহ। জান্নাত পাওয়ার জন্য মজবুত দলিল হলো দান। সুবহানাল্লাহ কোন। তাহলে বাবা রক্ত দেওয়া লাগবে না, রক্ত কামানো পরিশ্রম করা উপার্জন করা কিছু টাকা যদি আল্লাহ রাস্তা দান করে আল্লাহ ওই মানুষটার বন্ধু হয়ে যায়। সুবহানাল্লাহ কোন। তাহলে একজন লোক বলে হুজুর আমি 1000 টাকা দিব, মা মারা গেছে, বাবা মারা গেছে, মা কোনোদিন আসবে না, বাবা কোনোদিন আসবে না, ওই মার জন্য বাবার জন্য দোয়া করা হবে। বাজান তাড়াতাড়ি আসেন, 100 টাকা 200 টাকা 500 টাকা, 1 টাকা হলে বাজান দিয়ে যাবেন। সন্ধ্যা হয়ে যাবে। হুসাইন চলে গেলেন, হাসান চলে গেলেন। এবার কাঠুয়া যখন বাড়িতে আসছে ডাকতে বলে স্বামী রে ফাতেমা আসছিলেন। 1000 টাকা মুজদা। নারায়ে তাকবীর। দানবীর মুজদার পরমানিক 1000 টাকা কান মারহাবা। আল্লাহ তোমার বান্দা মুজদার পরমানিক 1000 টাকা দান করলেন। আল্লাহ মুজদার পরমানিকের দান তুমি কবুল করে না। আল্লাহ মুজদার পরমানিকের মনের আশা পুরো করে দাও, জীবনের গুনাহ মাফ করে দাও। মা বাবা যারা দুনিয়ার থেকে বিদায় হইয়া অন্ধকার কবরে কবরখানা ভাগে জান্নাত বানাও। আকান আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা আমার ফাতেমা পরের দিনে যখন গেছে যা ডাক দিচ্ছে, ও কাঠুরের বিবি আমি আপনার সাথে সাক্ষাৎ করবার জন্য আসছি। কাঠুরে নিয়ে বলতেছে, কাঠুরের বিবি বলতেছে তুমি কাকে সাথে করে নিয়ে আসছো? আজকে আমার বড় ছেলেকে নিয়ে আসছে। বলে মা ফাতেমা বেয়াদবি মনে করবেন না, হযরত হোসেন আসবে, আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিছি। আপনার বড় ছেলে আসবে তো এই অনুমতি আমি নাই। আপনি আগামীকাল আসবেন, আমার স্বামীর কাছ থেকে আমি অনুমতি নেব। আমার ভাইয়ের আমার মা ফাতেমা সাথে আমার নবীর সাক্ষাৎ হয়ে গেছে। কি মা তুমি কি যাচাই বাছাই করলে? বাবা আমি যাচাই বাছাই করেছি, যেই মেয়েটা স্বামীর বিনা অনুমতিতে কারোর সাথে দেখা করে না, আমি একজন মহিলা আমার সাথে দেখা করে না বাবা, এই মেয়েটাই আমার সাথে জান্নাতে যাওয়ার মহিলা। সিল্লা কোন সুবহানাল্লাহ। মা বোনদের বলবো মা আপনি যদি বাইরে যান গো মা, স্বামীর বিনা অনুমতিতে একা একা বাইরে যেতে পারবেন না। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নবী যেই মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই ঘরে বাদান শুয়ে আছে ওই ঘরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদান ঘুমিয়ে আছে। মা আয়েশা নারায়ে তাকবীর,
লিটন শেখ 3000 টাকা কান মারহাবা। আল্লাহ তোমার বান্দা লিটন শেখ 3000 টাকা দান করলেন। আল্লাহ লিটন শেখের দান তুমি কবুল করে না, মনের আশা পুরো করে দাও। আব্দুল হামিদ আল্লাহ দান করছে দান করছে 1 বস্তা সিমেন্ট মাটি, ঈমান করে দিও খাঁটি, জান্নাতে করে দিও গাতি। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। মা আয়েশা আপনার ওই ঘরের মধ্যে যে ঘরে মা আয়েশা থাকে ওই জায়গা রাসূলকে কবর দেওয়া হয়েছে। ওই জায়গা সিরাজ পরা মানিক নারায়ে তাকবীর, সিরাজ পরমানিকে 1000 টাকা কান মারহাবা। আল্লাহ তোমার বান্দা সিরাজ পরমানিকে 1000 টাকা দান করছে। আল্লাহ সিরাজ পরমানিকের দান তুমি কবুল করে নাও। আল্লাহ সিরাজ পরমানিকের মনের আশা পুরো করে দাও, জীবনের গুনাহ মাফ করে দাও। নারায়ে তাকবীর। আব্দুল হামিদ ভুইয়া মেম্বার পদপ্রার্থী 5000 টাকা কান মারহাবা। আল্লাহ আব্দুল হামিদ ভুইয়া 5000 টাকা দান করলো মেম্বার পদপ্রার্থী। আল্লাহ তাকে মেম্বার বানাইও। আল্লাহ মনে নিকাশা পুরো করে দিও। আল্লাহ সানু আল্লাহ সানোয়ার মন্ডল আল্লাহ করে না কারোর সাথে গন্ডগোল। আল্লাহ 1 বস্তা সিমেন্ট দান করেছে মাটি মান করে দিও খাঁটি, জান্নাতে করে দিও গাটি। আল্লাহ তোমার এক বান্দা দান করছে 100 টাকা, পকেট দানে হয় না ফাঁকা। আল্লাহ স্বপ্নের যুগে রাসূলের সঙ্গে করে দিও তুমি দেখা। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। দোয়া করে দান দাদার গাহে এলাহি হায়াত দৌলত ইলমে দারাজি দানকারীর মা বাপকে আমার। আল্লাহ কাদের গনি বেহেশতে দিবে আল্লাহ কোরআনে তাই শুন। আজ মরণ কাইল রে মরণ মরিতে হইবে। আহারে সোনারি মানুষ মাটিতে মিশিবে। নজরুল প্রামাণিক মেম্বার পদপ্রার্থী 1000 নগদ আর 10 বস্তা সিমেন্ট। নারে তাকবীর। দানবীর নজরুল প্রামাণিক 1000 টাকা 10 বস্তা সিমেন্ট জোরে কান মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। আল্লাহ নজরুল ভাই আল্লাহ 1000 টাকা দান করছে, 10 বস্তা সিমেন্ট দান করছে। আল্লাহ মেম্বার পদপ্রার্থী ও মওলা তুমি তার মনের আশা পুরো করে দিও। আল্লাহ রে যাকে তুমি জনপ্রতিনিধি বানাইবে তুমি তাকে তো কবুল করে নিয়েছো। নজরুল ভাইয়ের মনের আশা পুরো করে দিও। আল্লাহ জনগণের খেদমত করতে পারে তুমি এই তৌফিক দিও। পান আমিন। আমার ভাইরা মা আয়েশার কথা মনে আছে? কথা কয় না মা আয়েশা নিজের ঘরের ভিতরে নিজের স্বামীকে রাখছে, বিশ্ব নবীকে রাখছে। এক পাশে বাদান আমার নবী শুয়ে আছে, এক পাশে নবীর আপনার হযরত আবু বকর সিদ্দিক বাদান ঘুমিয়ে আছে। বাদানে একজন হলো বাবা আর একজন হলো স্বামী। কথা বুঝতে আছেন না? মা আয়েশা যখন কবরের পাশে দাঁড়াইয়া বাদান আপনার দোয়া করে, কবর জিয়ারত করে, তখন বাদার মাথায় কোনো বাদান কাপড় রাখে না। কারণ একজন হলো স্বামী আর একজন হলো বাবা। আপনার ওখানে বাদান অত পর্দা তো দরকার নাই। কথা বোঝেন না? মাথায় কাপড় ধরা তো দরকার পড়ে না, কারণ তার ঘরের ভিতরে যেদিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন বাদান মারা গেলেন, ওমর যেদিন মারা যাবে খবর আসলো মা আয়েশার কাছে, খবর আসলো মা আয়েশা কিসা আর সারে হযরত ওমর যখন নামাজে দাঁড়াইছে আবু লুল এসে এমন ভাবে ছুরি মারছে, কারণ এই মুর্দে দুঃখে ওই মুর্দে বের হয়ে গেছে। যে খাবার দেয়, দুধ দেয়, বাদান গলা দিয়ে দেয়, যে জায়গা চাকু মারছে, তরবারি মারছে, ওখান থেকে বের হয়ে যাচ্ছে। মা আয়েশা চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছে। ইতিমধ্যে হযরতে আব্দুল্লাহকে হযরত ওমর বলতেছে, বাবা আব্দুল্লাহ যা একটু মা আয়েশা সিদ্দিকার কাছে যা বল, আমি আর মনে হয় বাঁচবো না। কারণ তিনি বুঝতে পেরেছে আর খাবার খাইতে পারে না, আপনার খাদ্য নালীতে বাদান কেটে গেছে, আর ওমর বাঁচবে না। যা বাবা আব্দুল্লাহ মা আয়েশার কাছে বলো, মা আয়েশা ওই জায়গা আমার নবী ঘুমিয়ে আছে, আবু বকর ঘুমিয়ে আছে। মা আয়েশাকে বলো একটু জায়গা আমার নামে যেন অক্ষ করে দেয়, যদি অক্ষ করে দেয় ওই জায়গা আমার কবর হবে।
লিটন ভাই আগে 3000 টাকা দান করছে, তার মা 500 টাকা দান করছে। আল্লাহ এই দানটা তুমি কবুল করে না, মার মনের আশা পুরো করে দাও। মায়ের বংশের থেকে মায়ের বংশের থেকে যারা বিদেয় হইয়া কবরে কবরখানা বাগে জান্নাত বানিয়ে দাও। সাকাত পরামানিকের স্ত্রী আল্লাহ 500 টাকা দান করলো, এই দানটা তুমি কবুল করে না। আল্লাহ সাকাত পরামানিকের স্ত্রী কবরখানা বাগে জান্নাত বানাও। খালেক ভাই গরিব মানুষ দান করলো 200 টাকা, পদের রানি হয় না ফাঁকা। আল্লাহ মাঝে মধ্যে বেরোতে জেনে যায় ঢাকা, বংশের মধ্যে থেকে যারা বিদায় হইয়া কবরের মধ্যে শুয়ে আছে, আল্লাহ একটা জামাই বাড়ি জানি হয় না তামাই, করা লাগে না কামাই, শাশুড়ি দেখলে যেন পাক করে খাওয়াই যেন সেমাই। জোরে কোন আল্লাহুম্মা আমিন। আল্লাহ জামাইয়ের দানটা কবুল করো, জামার মনের আশা পুরো করে দাও। জোরে কোন আমিন। আল্লাহ কাম্মা জান আল্লাহ এক হাতের 2টা ছুরি দিয়েছে, আল্লাহ আল্লাহ এই দানটা কবুল করো, মনের আশা পুরো করে দাও। আপনারা 10-20 টাকা যে যা পারেন দেন তো দেখি, হুজুরের কাছে দিয়ে দেন। আমার ভাইয়েরা আমার 10-5 টাকা যা পারেন দেন। আমি একটু আপনাদের কাছে এই কথা বলে বাদল বিদে হয়ে যাব, কি যেন বলতেছিলাম, এদিক তাকান। নারাই তাকবীর। শহীদুল ইসলাম দুলাল মাস্টার 1000 টাকা কান মারহাবা। দুলাল মেম্বার 1000 টাকা কান মারহাবা। আল্লাহ দুলাল মেম্বার 1000 টাকা দান করছে। দুলাল মেম্বার পদপ্রার্থী আল্লাহ 1000 টাকা দান করছে। আল্লাহ তুমি দান কবুল করে নাও। আল্লাহ আল্লাহ বাকি পদপ্রার্থী আল্লাহ তুমি দান কবুল করো, মনের আশা পুরো করে দাও। আল্লাহ জনগণ খেদমত করতে চায়, আল্লাহ জনপ্রতিনিধি বানায়। আল্লাহ যাকে তুমি মনোনীত করছো তাকেই তো তুমি মেম্বার বানাইয়া রাখছো, কিন্তু 28 তারিখে নির্বাচন, 26 তারিখে নির্বাচন, ওই দিন বাদান রেজাল্ট বের হবে। কথা বুঝতেছেন না? যারা পরীক্ষা দেয় ও বাদান পরীক্ষা দিলে 1 মাস অথবা 2 মাস অথবা 20-25 দিন পরে বাদান রেজাল্ট বের হয়। কথা বুঝেন না? আজকে দান করতেছে, অর্থাৎ মেম্বারে দাঁড়ানোর জন্য নিয়ত করছে, প্রতিনিধি হবে, জনগণের খেদমত করবে। বাদান দে নিয়ত পুরো হয়ে গেছে, রেজাল্ট বের হবে বাদান 26 তারিখে। একটু অপেক্ষা করা লাগবে, কিন্তু আল্লাহর কাছে চাইতে হবে। কি যেন বলতেছিলাম? মা আয়েশা কাছে যা বললেন, আব্দুল্লাহ যা দেখ মা আয়েশা সিদ্দিকা আপনার এরকম করে কাঁদতেছে, চোখ বন্ধ করে কাঁদতেছে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, যে ওমর রাস্তা দিয়ে গেলে শয়তান যাইতো না, শয়তান ভয় পাইতো, সেই ওমরকে মেরে ফেললেন। এবার যখন যাইয়া দেখে দেখে বলতেছে, মা আয়েশা আমার আব্বা মারা যাবে, আমার আব্বা মৃত্যুর আগে আপনার কাছে চাইছে, একটু জায়গা দিবেন নি? এই জায়গা আমার আব্বা ঘুমাতে চাচ্ছে। মাইশা বললেন, না না, এই জায়গা আমার বাবা শুয়ে আছে, আমার স্বামী শুয়ে আছে, আর এই জায়গাটা আমি ঘুমাতে চাই, আমি তোমার আব্বাকে জায়গা দেব না। এই বলে যখন ছেলেটা আব্দুল্লাহ রওনা করছে, মা আয়েশা আবার ডাক দিয়েছে, বাবা তুমি শুনে যাও, কি জন্য আমি এই জায়গাটা তোমার বাবা ওমরের নামে অপ্প করে দিলাম। কি গো মা, এই মাত্র না করলে আবার অপ্প করলেন কেন? বলে আমি জগতের মা আয়েশা, আর আমি যদি না দেই কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে নবীর স্ত্রী হইয়া জগতের মা হইয়া তুমি এত কেটে কেন? তোমার সন্তানকে একটু জায়গা দিতে পারলাম না। আয়েশা বললেন, যেদিন হযরত ওমর ওই জায়গা ঘুমাইলেন, এক পাশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছে, এক পাশে আবু বকর সিদ্দিক শুয়ে আছে। হযরত ওমর যেদিন থেকে বাদান ওখানে ঘুমাইলো, মা আয়েশা যতদিন কবর জিয়ারত করছে ততদিন মাথায় কাপড় দিয়ে বাদান পর্দা করে বাদান কবর জিয়ারত করছে। কারণ এই জায়গা বেগানা পুরুষ আছে। কথা বোঝেন না? বেগানা পুরুষ হলো হযরত ওমর, কারণ আমার নবী হলো স্বামী, আবু বকর সিদ্দিক হলো বাবা। যতদিন দুইজন বাদান ছিলেন, ওদিন বাদান মাথায় কাপড় না দিয়ে বাদান আপনার কবরের পাশে দাঁড়াইয়া কবর জিয়ারত করত। আর যেদিন থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘুমিয়ে পড়েছে, ওই দিন থেকে মা আয়েশা যদি কবর জিয়ারত করতেন, পর্দা করে কবর জিয়ারত করতেন। সিল্লা কোন সুবহানাল্লাহ। হিলাল মন্ডল 500 টাকা জোরে কার মারহাবা। কিরো আব্দুল সালাম মন্ডল আদমনদান, আব্দুল সালাম মন্ডল আদমন দান কর মারহাবা। আল্লাহ আব্দুল সালাম মন্ডল আদমন দান করেছে, আল্লাহ তুমি দান কবুল করে নাও। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। দাও। আর আমি আপনাদের কষ্ট দেব না, কারণ আপনারা এই শীতের দিন, তাহলে ইলেকশনের সময় যে আপনারা যে বসে আছিলেন, ইলেকশনের সময় তো লোকজন থাকেই না।
কারণ সব খালি গাওরা ধরার জন্য থাকে, কথা বোঝেন নাই? লুৎফর মণ্ডলের মা শাশুড়ি, আল্লাহ লুৎফর মণ্ডলের মা আর শাশুড়ি বোন, মা শাশুড়ি বোন আল্লাহ 800 টাকা দান করছে, কান মারহাবা। আল্লাহ তুমি দান কবুল করে না মনের আশা পুরো করে দাও, জোরে কোন আমিন। মা বোনদের বলবো মা, এই জন্য বলবো মা আয়েশার মতো মানুষ যিনি দুনিয়ার থেকে বাদান জান্নাতে যাওয়ার সুসংবাদ পাইছে, তিনি যখন একটা কবরের পাশে দাঁড়াইছে বেগনা পুরুষ হযরত তোমার, যেই আমার রাস্তা দিয়ে চললে বাদান শয়তান যাইতো না, সেই আমার যখন কবরে ঘুমাইছে মা হিসাবে পর্দা ভাবে কবরের পাশে যায় নাই। মানে আপনাদের অনুরোধ করব মা নামাজ পড়বেন, সালাত আদায় করবেন, এরপরে মা পর্দা করবেন, স্বামীর বিনা অনুমতিতে বাইরে কখনো কোনো জায়গায় যাবেন না গো মা, স্বামীর বিনা অনুমতিতে বাইরে যাওয়া যাবে না। বাবাও যদি মারাও যায়, কথা বোঝেন নাই তো যা হোক, আমি আর আপনাদের কষ্ট দেব না। এখন সভাপতি সাহেব কিছু বলে সমাপ্তি করে দিবে ইনশাআল্লাহ। আমার বলা এবং ভাষার মধ্যে যদি ভুল হয় থাকে, মেয়েরা পছন্দ মেয়েরা আছে, আছে, মেয়েদের আবার 5 মিনিট কর, 10 মিনিট কর। হ্যাঁ সামনে লোক না থাকলে তো ওয়াজ করা খুব কঠিন হবে, তাই না? মা বোনদের বলবো মা আপনার আচার আচরণে ব্যবহারে মা স্বামী যদি কষ্ট পায় মা আপনি জান্নাতে যেতে পারবেন না। নবীর এক সাহাবী, আপনার যদি স্বামী স্ত্রী যদি জর্গা হয় সকালবেলা জর্গা হবে, সন্ধ্যার আগে আপনারা মীমাংসা হবে না। আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ যদি দুনিয়ার কোন নিয়ামত দিয়ে থাকে সেইটা হলো জান্নাতি নিয়ামত, না জান্নাতি নিয়ামত সেটা হলো বাদাল স্বামী স্ত্রী মোহাব্বত। আপনার স্বামী স্ত্রী জর্গা করিয়া, নবীর এক সাহাবী আপনার মহিলা স্ত্রী বাদান মারা গেছে, এবার মেয়েটাকে গোসল করাইয়া জানাজা নামাজ পড়াইয়া কবরস্থানে কবরস্থ করে রাখছে। আল্লাহ কবরের মধ্যে আগুন জ্বলা দিয়েছে। মা ঘুমিয়ে আছে, রাতের মধ্যে স্বপ্ন দেখাইছে গো মা আমার স্বামীরে পাইলে সালাম কইও আর বলিও আমি আমার স্বামীর সাথে জর্গা করেছি, আমার স্বামীর কাছ থেকে আমি মাপ নেই বিদায় আল্লাহ আমার কবরের ভিতরে আগুন জ্বলা দিয়েছি। এটা বিবাহ বৃদ্ধ মহিলা এই কথা শুনিয়ে আমার এবার এই কথা শুনি আমার নবীর কাছে যাব, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মেয়ে তার স্বামীর সাথে জর্গা করেছে, মাপ চাই নাই ক্ষমা চাই নাই, ওগো নবীজি ক্ষমা না চাই মাপ না চাই মারা গেছে। আল্লাহ কবরের মধ্যে আগুন জ্বলা দিয়েছে। আল্লাহ নবী বললেন আপনার মেয়ের জামাই কোথায়? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার দরবারে অমুকে আমার মেয়ের জামাই। এবার আমার নবী বললেন সাহাবীরে তুমি আসো, তুমি কি তোমার বিবির সাথে জর্গা করেছো? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আমার বিবির সাথে জর্গা করেছি। আপনি বিবির সাথে জর্গা করছেন, আপনি কি আপনার বিবিকে মাফ করে দিতে পেরেছেন? বলে না গো নবীজি না, আমার বিবি আমাকে এত কষ্ট দিয়েছে আমি কখনো আমার বিবিকে আমি মাফ করে দিব না। আমার নবী বললেন সাহাবী রে মাফ করে দাও, তুমি কি জানো তোমার সাথে জর্গা করছে, মাফ চায় না, আল্লাহ কবরের মধ্যে আগুন জ্বলা দিয়েছে। এবার সাহাবী বলে নবী গো এমন আমাকে দুঃখ দিয়েছে, আমার স্বামীকে মাফ দিতে, আমার বিবিকে মাফ দিতে ইচ্ছে হচ্ছে না। আমি স্বামী যদি হয়েও থাকি, আমি যে স্বামী, আমার বিবি আমাকে দম কেয়ার করছে, আমাকে স্বামী বলে মানে নাই। আমার নবী বললেন তুমি যদি তোমার বিবিরে মাফ না করে দাও আল্লাহ কবরের মধ্যে কিয়ামত পর্যন্ত আগুন জ্বলা দিবে। সাহাবী বলেন রাসূল গো মাফ করে দিতে পারি একটা শর্ত। আমার নবী বললেন কি শর্ত তুমি বলো? আমার নবী এবার সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ যদি আমি গুনাহগার কিয়ামতের ময়দানে আপনার সাথে আমার হাসর হবে না। আমার নবী বললেন সাহাবী রে আল্লাহ যদি আমাকে বেহেশতে দেয় তোমার হাসর আমার সাথে হবে, এর বিনিময় তুমি তোমার বিবিরে মাফ করে দাও। এবার সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আমার বিবিরে মাফ করে দিলাম, আল্লাহ এবং আল্লাহর নবী যেন আমার বিবিরে মাফ করে দেয়। আমার ভাইরা
এই মাপ চাইয়া মা বাদাম শুয়ে আছে রাতের মধ্যে, রাতের বেলা আমি একটা স্বপ্ন দেখাইছে, মা আমার স্বামীরে পাইলে সালাম কই আর বলিও আমার স্বামী আমাকে মাফ করে দিয়েছে বিদায় আল্লাহ কবরটা ফুলের বাগান বানাইছি। আমার ভাইরা আমার মা বোনদের বলবো, মা স্বামীর মনে যদি এতটুকু পর্যন্ত যদি আঘাত দেও, ও মা যদি ক্ষমা না চাও, স্বামী যদি মাপ না করে দেয় গো মা, ওই কবরের মধ্যেও কোনোদিন তুমি শান্তি পাবে না। মা বোনদের অনুরোধ করে বলবো, মা আপনারা কি করবেন, স্বামীকে অজু বানা দিবেন, এরপরে স্বামীকে অজু বানা দিবেন, ওন্না দিয়ে স্বামীর হাতের পানি, মুখের পানি, দাড়ির পানি মুছে দিয়ে এইরকম করে চুমা দিবেন দাড়ি ধরে। সুবহানাল্লাহ। হযরতে ফাতেমা বললেন, আমার স্বামী আলী যখন বাড়িতে গেছেন, হযরত আলীকে আমি ওযু দেওয়া দিছি, রুমাল ওন্না দিয়ে, আপনার ওন্না দিয়ে মা ফাতেমা হাতের পানি মুখের পানি মুছে দিছে, দাড়ি ধরে চুমা দিছে। সুবহানাল্লাহ বললেন না? এই কাজগুলি করবেন। স্বামী যখন আপনার মসজিদে যাবে, ওজুর পানি দিবেন, ওজু বানা দিবেন, এরপরে বাদান জুব্বা আগা দিবেন, এরপরে স্যান্ডেল আগা দিবেন গো মা। স্বামী নামাজ পড়িয়া যেই সওয়াব পাবে, তুমি একটু আগানো জোগানো করবে, এই সওয়াব আল্লাহ ওই নামাজের সওয়াব আপনার আমলনামায় লিখে দিবে। কোন সুবহানাল্লাহ। যা হোক, আর আমি আপনাদের কষ্ট দেবো না। এখন সভাপতি সাহেব কিছু বলবে, এরপরে উনি শেষ করে দিবে। সকলে বলে ওমা আলাইনা। বইয়ের মূল্য হলো 50 টাকা। যদি আপনারা খুব সুন্দর লেখছে, আমি দেখছি খুব সুন্দর লেখছে, এটা প্রত্যেকটা মানুষের দরকার। একটা করে বই এখানে আছে, দাম হলো 50 টাকা। আপনারা টাকা দিয়ে নিয়ে যান, 50টা টাকায় টাকা না। সুন্দর সুন্দর আমলের কথা লেখছে ইমান শক্তিশালী করার জন্য। আপনারা এই বইটা লেখেন, আসলে যদি পড়েন, যদি আর যদি আমল করেন, আল্লাহ এর দ্বারাই আল্লাহ এই হিসেবে যদি আমল করতে পারেন, আল্লাহ জান্নাতুল ফেরদাউস পর্যন্ত পৌঁছা দিবে। সকলে কোন আল্লাহুম্মা আমিন।